Hello learners, welcome to Virtual School. This is Tawfiq Hassan before you. Today's topic is transformation of sentences on assertive to interrogative. আজকে আমরা শিখব assertive সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। সো চলো শুরু করা যাক। assertive to interrogative এইভাবে সেন্টেন্স শুরু করতে গেলে দেখো আমরা একটা বিষয় দেখি যে একটা সিম্পল একটা বিষয় দেখব, সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে যদি কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমরা জাস্ট সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। যেমন যদি এরকম লেখা থাকে আই অ্যাম লার্নিং ইংলিশ। দেখো আই অ্যাম লার্নিং ইংলিশ যদি এইভাবে লেখা থাকে তাহলে এখানে এটা যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে জাস্ট আমরা এটাকে কি লিখবো, অ্যাম আই। জাস্ট লিখবো অ্যাম আই লার্নিং ইংলিশ, অ্যাম আই লার্নিং ইংলিশ। কিন্তু দেখো যেহেতু আমরা একটা ট্রান্সফরমেশন শিখবো, অর্থাৎ সেন্টেন্সটি কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে, কিন্তু অর্থ চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে নট না থাকে তাহলে এখানে দিতে হবে, যদি নট থাকে তাহলে বাদ দিতে হবে। বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। এটা উল্টা, এক হচ্ছে যদি সেন্টেন্সে নট থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, আর যদি না থাকে তাহলে আবার নিয়ে আসবো। যেমন এই সেন্টেন্সটিকে যদি আমরা করতে চাইতাম যে আই অ্যাম লার্নিং ইংলিশ, এখানে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে অ্যাম আই লার্নিং এর সাথে সাহায্যকারী ভাব লিখতে হবে অ্যামের সাথে, তাই না? তাহলে কি লিখবো, ain't I। ain't I আমরা জানি অ্যাম প্লাস নট লিখলে কি হয় সংক্ষেপে ain't, অথবা আমরা আর একটা ভাবে করতে পারি, সেটি হচ্ছে অ্যাম আই নট লার্নিং ইংলিশ। অ্যাম আই নট লার্নিং ইংলিশ, এখানে দেখো নটের ব্যবহারে আর একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে এই নটটা কিন্তু আগে বসতো সাবজেক্টের। যেমন যদি এরকম লেখা থাকতো যে রহিম ইজ লার্নিং ইংলিশ, রহিম ইজ লার্নিং ইংলিশ, তাহলে আমরা লিখতাম ইজ নট রহিম লার্নিং ইংলিশ, ইজ নট রহিম লার্নিং ইংলিশ। কিন্তু যখন এখানে না সাবজেক্টটি প্রোনাউন, তখন নটটি দেখো সাবজেক্টের পরে বসেছে। সহজ কথা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি সাবজেক্ট রয়েছে নাউন, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা নট লিখবো কোথায়, সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ করার সময়। আর যদি সাবজেক্ট হয় প্রোনাউন তাহলে নট কোথায় লিখবো, সাবজেক্টের পরে। যেমন এইখানে লিখেছি অ্যাম আই নট, আর যদি এখানে আই না হয় হয়তো রহিম, তাহলে লিখতাম ইজ নট রহিম, আগে নট পরে রহিম। ওকে, তাহলে এইভাবে। এখন দেখো এখানে আর একটা ব্যাপার আছে, সব সেন্টেন্সে তো সাহায্যকারী ভার্ব নাই, সব টেন্সে দুইটা টেন্সে থাকে না, তাই না? তোমরা জানো একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য সাহায্যকারী ভাবে আমরা ডু ডাজ ব্যবহার করব, আর ফার্স্ট ইনডিফিনাইটের জন্য ডিড ব্যবহার করব, আর সকল কিছু এরকমই থাকবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, একটি সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করে ফেলতে পারবো। যেমন আমরা দেখি একটা এক্সাম্পল, যদি এরকম থাকে যে হি লাইকস ইট, এটা ধরো আমরা ইন্টারোগেটিভ করবো। তাহলে আমরা কি করতে পারি, এই যে লাইকসটা দেখে কি বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে কোনো সাহায্যকারী ভার্ব তো নাই। তাহলে প্রথম কথা ছিল সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসবো, কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব নাই। আবার আমি বলেছি যদি সাহায্যকারী ভার্ব না থাকে, অর্থাৎ দুইটা টেন্সে থাকবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু ডাজ, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাহায্যকারী ভার্ব হবে ডাজ। তাহলে আমরা কি লিখবো, ডাজ হি নট লাইক ইট। ওকে, যখন ডাজ লিখেছি তখন কিন্তু এই লাইকসের এসটা উঠে যাবে, তোমরা জানো এটা। তাহলে আমরা কি লিখলাম, হি লাইকস ইট, ডাজন্ট বা ডাজ হি নট লাইক ইট। আর যদি ডাজেন্ট লিখি অর্থাৎ সংক্ষিপ্ত রূপ লিখি তাহলে কিন্তু নাউন প্রোনাউন যাই হোক না কেন সাবজেক্ট সবসময় তো আগে বসবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এইবার যদি দেখা যাচ্ছে এরকম সেন্টেন্সের সাথে আমরা কখনো দেখি যে নেভার আছে, নেভার, তাহলে সেখানে আমরা এভার লিখবো। নেভার থাকলে কি লিখবো, এভার। যেমন হি ইজ নেভার সিনসিয়ার
to his duties. He is never sincere to his duties. তাহলে এটা যদি আমরা এখন ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি লিখব? Isn't he ever sincere to his duties? আমি এটা লিখলাম না, হ্যাঁ, isn't he ever sincere to his duties, তাহলে এটা আমরা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বিষয়। এখন দেখো আমরা আরো কিছু বিষয় দেখি। যদি কোনো সেন্টেন্স আমরা দেখি এরকম থাকে যে এভরিওয়ান, এভরিবডি, আচ্ছা এভরিবডি যদি থাকে, এভরিওয়ান যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ, এরকম যদি থাকে, অল, হ্যাঁ, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? হু প্লাস হু এর পরে কি লিখব? ডাজ নট অথবা ডিড নট। ডিড নট কখন হবে? যদি সেটা পাস্ট ইনডিফিনাইট হয়। ঠিক আছে? যেমন আমরা যদি লিখি যে এভরি বডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তাহলে আমরা এটা কি লিখব? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। দেখো তাহলে এই বিষয়টা কি হলো? যদি এভরিবডি এভরিওয়ান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হু ডাজ নট অথবা হু ডিড নট এটা দিয়ে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তাহলে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। দেখো মিনিং এর ক্ষেত্রে সবাই ফুল পছন্দ করে, এখানে কি হয়েছে? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। কে না ফুল পছন্দ করে? কে পছন্দ করে না? তার মানে সবাই করে। তাহলে দেখো যে আমরা এটা ইন্টারোগেটিভও করলাম, আবার অর্থটাও ঠিক থাকলো। এবার দেখো যদি এরকম কোনো এভরিবডি বা এভরির পরে এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস নাউন যদি হয়, এভরি প্লাস নাউন যদি হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব? এভরি প্লাস নাউন হলে প্রথমে লিখব ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে সেই নাউনটি লিখব, ইজ দেয়ার এনি, তারপরে সেই নাউনটি লিখব, তারপরে লিখব হচ্ছে হু ডাজ নট, ইজ দেয়ার এনি লিখব, তারপর হু ডাজ নট। যেমন এভরি ম্যান হেটস আ লায়ার, যদি এরকম হয় এভরি ম্যান হেটস আ লায়ার, তাহলে আমরা এটা কি লিখতে পারি? ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট আ লায়ার। দেখো তাহলে এভরির পরে যখন নাউন থাকবে তখন আমরা কি লিখবো? ইজ দেয়ার এনি, তারপরে সেই নাউনটি লিখবো, এরপরে হু ডাজ নট দিয়ে বাকি অংশ তো আগের মতোই। তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট আ লায়ার। তাহলে এটার অ্যাফার্মেটিভটা কি ছিল? অ্যাসার্টিভটা কি ছিল? এভরি ম্যান হেটস আ লায়ার। তাহলে এটা আমরা কি করেছি? ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট আ লায়ার। তাহলে এইভাবে আমরা কিন্তু এভরি প্লাস নাউন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এরকম করে চেঞ্জ করতে পারবো। ওকে, এখন দেখো আরেকটি বিষয় দেবেন দেখি। এভরিবডি এভরিওয়ান আমরা দেখলাম, কিন্তু যদি এরকম থাকে যে নো বডি নো ওয়ান নান এগুলো যদি আছে তাহলে আমরা কি করব? নো বডি নো ওয়ান নান, হ্যাঁ, এরকম যদি থাকে। দেখো এভরিবডি এভরিওয়ানের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? হু ডাজ নট। আর এখানে যেহেতু নো বডি নন অর্থাৎ নেগেটিভ দেওয়া আছে তাহলে ওই ডাজ নটটা লিখবো না, এটার পরিবর্তে আমরা শুধু হু লিখব, শুধু হু লিখব। তাহলে নো বডি likes a corrupt man। দেখো nobody likes a corrupt man, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? who likes a corrupt man। দেখো তাহলে এটা কিন্তু একেবারে সিম্পল, যে nobody নন থাকলে এটা বাদ দিয়ে শুধু তার আগে একটা হু বসিয়ে দিব, আর কোনো কাজ কিন্তু নাই। তাহলে nobody likes a corrupt man, আমরা লিখেছি who likes a corrupt man। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? সেন্টেন্সগুলো চেঞ্জ করে ফেলতে পারি। এখন দেখো আরেকটা বিষয় আমরা দেখবো, যদি কোনো সেন্টেন্স আমরা দেখি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়েছে, তোমরা তো জানো ইন্ট্রোডাক্টরি দেয়ার কি, তাই না? যে সমস্ত সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না বা সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না
সেইখানে আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি এরকম সেন্টেন্সগুলোকে, ওই সেন্টেন্সে যে দেয়ার ব্যবহৃত হয় ওটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো, এক্ষেত্রে আমরা হোয়াট অথবা হু এগুলো লিখতে পারি। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে। দেয়ার ইজ নো ইউজ অফ দিস পেন। মনে করো এটাই লিখলাম, দ্যার ইজ নো ইউজ অফ দিস পেন। তাহলে আমরা এই ইন্ট্রোডাক্টরি দেওয়া থাকলে আমরা তার পরিবর্তে কি লিখবো? হোয়াট। দেখো, যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে হোয়াট লিখবো, আর যদি ব্যক্তি বোঝায় তাহলে হু লিখবো। এটা বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখবো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস পেন। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস পেন। তাহলে এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো, যদি এরকম হয় যে there is no man happier than Karim। হ্যাঁ, এটা লিখলাম। তাহলে আমরা কি লিখবো? who is happier than Karim। দেখো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি দেয়ার দিয়ে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, কোনো সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যক্তি বোঝালে হু লিখবো আর বস্তু বোঝালে হোয়াট। দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান করিম, তাহলে আমরা কি লিখেছি? হু ইজ হ্যাপিয়ার দ্যান করিম। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারছি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করে ফেলতে পারছি। এখন দেখো, আরেকটি বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি ইট ডাজন্ট ম্যাটার, এরকম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এরকম থাকে যে ইট ডাজন্ট ম্যাটার, তাহলে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইট ডাজন্ট ম্যাটার যদি থাকে তাহলে আমরা লিখব হোয়াট দো। হোয়াট দো লিখব। যেমন এইভাবে যদি থাকে ইট ডাজন্ট ম্যাটার if we make mistakes, it doesn't matter if we make mistakes, তাহলে এটা আমরা কি লিখব? what though। what though if we make mistakes। দেখো, এখানে আমরা ইট ডাজন্ট ম্যাটার পরিবর্তে জাস্ট হোয়াট দো লিখেছি, আর পরে যা আছে কিন্তু তাই। তাহলে ইট ডাজন্ট ম্যাটার ইফ উই মেক মিস্টেক্স, তাহলে হোয়াট দো ইফ উই মেক মিস্টেক্স, এভাবে কিন্তু করতে পারবো। আচ্ছা, আর এই সেন্টেন্সের লাস্টে যে নোট অফ ইন্ট্রোগেশন দিতে হবে, এটা তো খুবই কমন একটা কথা, তাই না? যার কারণে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সবসময় কি থাকবে? জিজ্ঞাসাবোধক চিহ্নটা লাস্টে থাকবে, এটা সবসময়। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারবো? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করে ফেলতে পারবো। তাহলে এখন তোমাদের বাসায় বসে প্র্যাকটিস করার পালা। দেখা হবে নেক্সট ক্লাসে।